দশম শ্রেণীর কোষে দেখি ১.২ এর আগের পর্ব পর্যন্ত ৪ এর দাগের XV দুটো আয় হয়েছিল। আজকে ৪ এর দাগ XV ৩টা আয় আমাদের এই গণিত পাঠশালাতে আলোচনা হবে এবং সমাধান করা হবে। দেখো, তোমাদের যদি এরকম অঙ্ক থাকে, এর আগের পর্ব বা তার আগেতে লেখা করেছিলাম যে এক্স যুক্ত টার্মটা যদি ডান দিকে থাকতো আর একটা যদি এক্স যুক্ত টার্ম বাঁ দিকে থাকতো, দুটোকে একই দিকে নিয়ে আসা হতো। এখানে একই দিকে দিয়েছে, তার মানে আমাদের সুবিধা। এখানে শুধুমাত্র লসাগু করে নেব এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে আসছে কি, এটা আসছে। আবার এই জায়গাটাতে কি আসছে দেখো, লসাগু করে নিচ্ছি মাইনাস এ। তোমরা কিন্তু অঙ্কটা টুকে নেবে, আর প্রতিবারেই আমি অঙ্কের সময় বলেছি কেন এটা নটিক্যালস টু দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এক্স আর এক্স বিপরীত সাইন আছে, তারা একে অপরকে বাদ চলে যাচ্ছে। এ এ বিপরীত সাইন আছে, তাই তারা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে আসছে বি বাই, এটা একটু গুণ করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এদিকে আসছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। তোমরা এর আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে দেখবে একই দিকে নিয়ে এসে লবটা কমন নিয়েছিলাম, কিন্তু এখানে সেরকম কিছু করছি না, সব রকম শিখে রাখাই ভালো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স, উপরে বি আছে মানে কি করছি, নিচে আসলো সরি এ বি বা বি এ, যেটা খুশি লিখো, এটা এটা বাদ চলে গেল। এবার কোনাগণি গুণ করলে এখানেও এক আছে, কিছু নেই মানে কি আছে, এক আছে, তাহলে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটা এক্স স্কোয়ার প্লাস এ বি, বি এ লেখা গেল, এখানে এ বি করে নিলাম। দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করছি বি এক্স মাইনাস এ বি ইকালস টু কত আসছে, 0। বা দেখো এখানে যদি আমরা সূত্রে ফেলি এক্স মাইনাস এ এক্স প্লাস এ, কারণ কি, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে শিখেছিলাম একবার এ এর সাথে বি এর যোগ ইন্টু এ মাইনাস বি, খুব ছোটবেলায় শিখেছিলাম। এখানে আমরা যদি বিটা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস এ, সরি এটা জিরোই হবে, এখানটায় জিরোই থাকছে। বা আমরা দেখো এই দুটো পদের মধ্যে কোনটা একই আছে, এক্স মাইনাস এটা একই আছে, তাহলে এক্স মাইনাস এটাকে আমরা কি করছি, কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে রয়েছে এখানে এক্স প্লাস এ, এখানে প্লাস বি সমান 0। দুটো পদের গুণফল সমান 0 আছে, তাহলে হয় এক্স মাইনাস এ ইকালস টু 0, নতুবা বা অথবা যেটা খুশি লিখবে তোমরা, এ প্লাস বি ইকালস টু 0। বা এখানে x সমান তাহলে কি আসছে, a, আর এখানে x সমান কি আসছে, মাইনাস a প্লাস বি। তাহলে এখানের আমরা দুটো ক্ষেত্রে x এর মান পেয়ে গেছি, x এর মান যেগুলো পেয়ে গেছি তাহলে সেগুলোই লিখে দেবো নির্ণয় সমাধান, নির্ণয় নির্ণয় সমাধান x সমান a, আর x সমান কি হচ্ছে মাইনাস a প্লাস বি। তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ এবং খুব সহজ অঙ্কটা ছিল। এর পরের অঙ্ক এক্স এক্স আই এক্স মানে 19 নম্বর, 4 দাগের 19 নম্বর অঙ্কতে। 4 দাগের 19 নম্বর অঙ্কতে তোমাদের যেটা দেয়া আছে, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 এখানে দেয়া আছে, এবং এক্স এর যেগুলো মান এখানে আরো কিছু দেয়া থাকবে, এক্স নট ইকুয়ালস টু 1 2 3 4, যদি এগুলো হয়ে যায় এখানে 0 চলে আসতে পারে, এখানে 0 চলে আসতে পারে, এখানে 0 চলে আসতে পারে, তাহলে 0 চলে আসলে অঙ্কটা কি হয়ে যাবে, অর্ডিনারি হয়ে যাবে। তোমরা দেখো এখানে সমাধান করার সময় একটু ট্রিক্স ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিরকম, এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে বৃহৎ আকার হয়ে যাবে। আমাদের অঙ্ক করার উদ্দেশ্যই হলো সেটাকে জাস্ট শর্ট আকারে নিয়ে আসা। তাহলে আমরা পরের ধাপটা করব কি, আগে তোমরা একটু দেখে নাও, 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস সরি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি
এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে কি হবে, এটা লসাগু করলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, ওয়ান বাই কি আসছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি এখান থেকে এখানে আসতে পারি, নিশ্চয়ই এখান থেকে এখানেও যেতে পারবো। তাহলে আমরা এই লাইনটাই করে নেবো, এর পরের লাইনটা কি করে নেবো, এইটা করে নেবো। তাহলে এখানে ছোট যেটা আছে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক একই রকম ভাবে এটা এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস, এখানে এটা একটু বা দিবে, এখানে এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস থ্রি। একই রকম ভাবে তাহলে এগুলো দেখো দুটোই যোগ করো, দেখো এটা আসবে, এ দুটোই যোগ করো, দেখো এটা আসবে, এ দুটোই যোগ করো, দেখো এটা আসবে। তাহলে এখানে দেখো এই যে এক্স মাইনাস টু আছে, তার আগে কি আছে প্লাস আছে, এর সাথে এ বাদ চলে যাবে, এর সাথে এ বাদ চলে থাকবে, পড়ে থাকবে যেটা প্লাস আছে সেটা আগে লিখছি, যেটা মাইনাস আছে সেটা পরে লিখছি। তোমরা বুঝতে পারলে? আর এ পাশে যেমন একের ছয় রয়েছে, একের ছয় লিখে ফেললাম। তাহলে সহজেই আমরা অঙ্কটা ছোট্ট করে নিয়ে চলে আসতে পারলাম। শুধুমাত্র কোনটার থেকে কোনটা বিয়োগ করলে আসবে সেটা যদি একটু মনে রেখে দিতে পারো, তাহলে অঙ্কটা হাতের মুঠোতে চলে আসছে। দেখো এবার আমরা যেটা করছি লসাগু করব, এবার যেটা করব লসাগু করব, আর তো বড় আসবে না, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান মাইনাস দিয়ে গুণ হচ্ছে প্লাস, আমি আর এই লসাগু এটা বলছি না, কারণ ছোটবেলা থেকেই ভগ্নাংশের যোগ বিয়োগ করে এসেছো। সরি, এখানটায় এটা কত হতো, এক হতো। এখানে এক্স মাইনাস আর এক্স প্লাস দুজনে পালিয়ে যাচ্ছে বন্ধু হয়ে, এখানে তাহলে কি পড়ে রয়েছে তিন, আর এটা গুণ করে নিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান একের ছয়। একটু যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান একের ছয়, বা কোনাকুনি যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সমান আঠারো, এই জায়গাতে আসছে। তাহলে আরেকটু ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠারো ইকালস টু জিরো। তাহলে এইটা কি আসছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14। তাহলে দেখো এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ আছে, এক্স এর দ্বিঘাত সমীকরণ যখনই চলে আসবে তখনই আমরা সলিউশনের প্রসিডিওর কি যাব, সেই তোমাদের মিডিল টার্ম ফ্যাক্টর। এখানে 14 কে আমরা যদি ভাঙি কিরকম ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 7, 7 থেকে 2 বাদ দাও 5 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 সমান 0, বা আমরা তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। আর একটু ভেঙে নিই, এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস 7, এখানে 2 কমন নিয়ে নাও, এক্স মাইনাস 7 সমান 0। তাহলে এটা কি আসছে এক্স মাইনাস 7 কমন যাচ্ছে আর এক্স প্লাস 2 পড়ে রয়ে যাচ্ছে, দুটোর গুণফল 0। তাহলে দুটোর গুণফল 0 হয়ে যাওয়া অর্থই কি দাঁড়াবে, দুটোর গুণফল 0 হয়ে যাওয়ার অর্থই দাঁড়াবে যে একটা অপরটার সাথে গুণ করলে 0 হয়েছে, অর্থাৎ হয় এক্স প্লাস 2 ইকালস টু 0, অথবা অথবা এক্স মাইনাস 7 ইকালস টু 0। তাহলে বা এক্স সমান কত আসতে পারে 2, বা এক্স সমান কত আসতে পারে 7। তাহলে নির্ণেয় সমাধান তাহলে কি হলো, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান সমাধান x সমান 2 ও x এটা মাইনাস 2 হতো, x সমান মাইনাস 2 ও x সমান 7। তাহলে আমরা দেখতে পেলাম সমাধান কি কি আসছে, x সমান মাইনাস 2 এবং x সমান 7। ক্লিয়ার? এর পরের অঙ্ক 4-এর x x। তোমরা একটু অঙ্কটার দিকে লক্ষ্য করো, দেখো এরকম টাইমের অঙ্ক আমরা এর আগে পর্যন্ত করিনি।
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার দিয়েছে। তাহলে সমাধান করার আগে তোমাদেরকে বারবার বলেছি এটা টুকে নিবে, দিয়ে লিখবে। আমি একবার টুকে নিচ্ছি, টুকা আছে বলে আর লিখছি না, তোমরা কিন্তু খাতায় একবার এটা টুকবে। আমরা এটাকে লিখতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এগুলো নট ইকুয়ালস টু জিরো কেন দেওয়া আছে আগে বলে দিয়েছি। এবার কি করব, এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি। এখানে যেটা পড়ে আছে একটা নিয়ে আসলাম, একটাকে ফেলে রাখলাম, আর এই পোর্শনটা একটাকে আমি এইদিকে নিয়ে চলে গেলাম, বা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস লসাগু করে দিচ্ছি, এক্স মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি আসলো। এখানে তাহলে আমরা কি করছি, এ এক্স মাইনাস মাইনাস সি এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। এখানে কি করছি দেখো, সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স কি আসছে dx প্লাস বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি আসলো। এখানে পর্যন্ত তোমরা সকলেই করতে পারবে। দেখো এখানে এটা বাদ চলে যাবে, আর এটাই বাদ চলে যাচ্ছে। তাহলে বাকি যে অংশটা আছে সে অংশটা একটু দেখে নাও কি করব। আমরা এখানে এ মাইনাস সি ইন্টু এক্স আছে, আর নিচেতে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি আছে। হলো, এখানে তাহলে কি কমন নিচ্ছি, সি মাইনাস বি ইন্টু এক্স পড়ে রয়েছে, আর এখানে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি আছে। তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি কি রকম আসতে পারে, এখানে কোনাকুনি গুণ করতে হলে অনেক বড় হয়ে যাবে। আরেকটা প্রসিডিওর করিয়েছিলাম মনে করে দেখো, লবটা কমন নিয়েছিলাম, এখানে যে পোর্শনটা কমন না যাবে সেটা কমন নেব, এক্স মাইনাস সি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ইনি চলে এসেছেন মানে এখানে কি ভ্যাকুয়ামটা পড়ে রয়েছে, শূন্যটা পড়ে রয়েছে, বা এখানে এক্স বাই এক্স মাইনাস সি কমন নিচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি উপরেতে এ মাইনাস সি আর নিচে এক্স মাইনাস, এখানে কে পড়ে রয়েছে সি মাইনাস বি আর এখানে এক্স মাইনাস। দেখো দুটো পদের গুণফল শূন্য হয়েছে, তাহলে হয় এই অংশটা শূন্য হয়েছে, অথবা কোন অংশটা শূন্য হবে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান শূন্য। হলো, তাহলে এখানে যদি শূন্য হয় এটা এদিকে নিয়ে আসলে গুণ করলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, তাহলে এক্স সমান কত আছে শূন্য আছে। আর এইখানে যখন অঙ্কটা করব তখন কি করব, আমরা লসাগুই করে নেব, কেমন একটু করে নাও, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি হবে মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ সমান কত হচ্ছে জিরো হচ্ছে। একটু খাটুন আছে এই পোর্শনটার জন্য, একটু আমি এখানকে চলে আসছি, এখানকে আসলাম, দেখো হরটা আছে, হরটা এদিকে আসলে গুণ করলে শূন্য হয়ে যাবে, তাহলে শুধু লবটা পড়ে থাকবে। এখানে যখন আমরা করছি কাজটা দেখো, আমরা যখন গুণটা করছি তখন কি আসছে একটু বড় ক্যালকুলেশনটা হয়ে যেতে পারে। এ বা আমরা একটু মুছেই ফেলি, উপরের পোর্শনটা তো আর লাগছে না, উপরের পোর্শনটা টুকে নিয়েছো, সমাধানটা মনে রাখবে একটা এক্স এর মান জিরো হয়েছে, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা এইখানে করব, নাহলে হ্যাপাজালি হয়ে যাবে, এখানটা প্রচুর ঝামেলাপূর্ণ দেখাবে। এটা হলো, এখানে
হরটা কি হচ্ছে, এদিকে চলে আসছে, গুণ হয়ে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে লবে কে পড়ে আছে, a মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এখানে মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস, আমরা জানি ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করে গুণের ক্ষেত্রে, a মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সি, সরি, a মাইনাস সি ইন্টু বি, ঠিক, মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স, মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস সি মাইনাস বি ইন্টু এ সমান 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এক্স যুক্ত পদ এটা আর এটা আছে, তাহলে একটু যদি কমন নিয়ে নিই এক্সটাকে, এ মাইনাস সি যেমন ছিল রইলো, এখানে মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স, আর এখানে একটু গুণ করে নিচ্ছি, মাইনাস এ বি প্লাস বি প্লাস সি এ মাইনাস বি সমান 0। তাহলে এ বি আর এ বি, তাহলে কটা এ বি হচ্ছে, দুটো। এখানে আমরা যখন করছি দেখো এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু এক্স, আর এদিকে যখন আসবে টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার এক্স সমান কত হচ্ছে, টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ বাই এ প্লাস বি মাইনাস টু সি, এই জায়গাটা আছে। দেখো এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান, সমাধান x সমান 0 ও x সমান 2ab মাইনাস bc মাইনাস ca বাই a প্লাস b মাইনাস, ক্লিয়ার? তোমরা কি দেখলে যে এটা অঙ্ক দেওয়া ছিল, তার সমাধান পেলাম। এটা দ্বিঘাত সমীকরণের অঙ্ক, এক্স এর দুটো ঘাত হতেও গুণ যদি ঠিকঠাক করে আমরা যদি ক্যালকুলেশন করতাম, তার জন্য এক্স এর কটা মান আসছে, দুটো মান আসছে। এবার আমরা 4 দাগের এক্স এক্স আই এর অঙ্কটা সমাধান করব। দেখো তোমরা এক্স এক্স আই এর কি আছে অঙ্কটাতে দেয়া আছে, শুধু কিছুই নেই। এটাতে শুধুমাত্র একটা অম্লক সংখ্যা দেয়া আছে বলে অঙ্কটা দেখাচ্ছে এরকম, কিন্তু এতে কিছুই নেই। তাহলে এর সমাধানটা করব, লাল কলমে লিখবো না। দেখো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, এক্স এর দ্বিঘাত সমীকরণ দিয়েছে, আমার ভাবার দরকার নেই এটা কি দেয়া আছে। এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান 0। এখানে তোমরা যদি এক্সটাকে কমন নিয়ে নাও, এক্স মাইনাস রুট থ্রি মাইনাস টু কমন নিয়ে নিলে এক্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস টু সমান 0। তাহলে হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0, অথবা দুটোর গুণফল 0 আছে, অথবা এক্স মাইনাস টু সমান 0। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু একটু ভয় পেয়ে যাওয়ার মতো, বা এটাতে তাহলে নিয়ে আসলে ভীতিহীন ভাবে অঙ্ক করলে অঙ্কে কিছুই নেই, ভালো করে কি করতে হয়, অবজার্ভ করতে হয় বা লক্ষ্য করতে হয় অঙ্ককে। নির্ণীয় সমাধান, সমাধান এক্স সমান রুট থ্রি ও এক্স সমান, বাস অঙ্ক শেষ। আচ্ছা কষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো হয়ে গেল এই পর্যায়ে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, ও যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে, ফেসবুক পেজে গিয়ে গণিত পাঠশালা নামক পেজে গিয়ে ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আমরা আরো উদ্বুদ্ধ হই বা আমাদের টিম আরো উদ্বুদ্ধ হয়, যাতে এই অঙ্কগুলো এরকম পরপর তোমাদের সমাধান দিতে পারি এবং মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি হারিয়ে দিতে পারি। ধন্যবাদ।